আচ্ছা তোমাদের চ্যানেলেও কি ভিউজ হচ্ছে না? 10টা 12টা 15টা আবার 100টা ভিউজ হয়ে থেমে যাচ্ছে। তো তোমাদের চ্যানেলে তোমরা কিছু ভুল করে যাচ্ছ। দেখো এই ভুলটা কিন্তু কেউ তোমাদের বলে না হাতে ধরে। আমি অনেক কম চ্যানেলে হয়তো ডিসকাস করতে শুনেছি যে এই ভুলটা, এই সামান্য একটা ভুল। তো আজকে আমি যে ভিডিও টপিক নিয়ে ডিসকাস করবো, এই ভিডিওটা হয়তো খুব কম টেক চ্যানেলে ডিসকাস করেছে, ঠিক আছে? বড় বড় চ্যানেলেও কিন্তু তোমাদের এই ভুলটা নিয়ে ধরে না। তো আজকে তোমাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের ভিউজ কেন হয় না। আমার চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে 15টা 20টা ভিউজ হয়ে যায়। যে ভিডিওগুলো ট্রেন্ডিং টপিকে থাকে সেই ভিডিওগুলো 15টা 20টা এরকম করে ভিউজ কিন্তু আপলোড করার সাথে সাথে হয়ে যায়। আমার চ্যানেলও কিন্তু নতুন, তোমাদের চ্যানেলও নতুন। তো এই ভাইটা যে স্ক্রিনশট আমি তোমাদের দেখাচ্ছি, এই ভাইটা কিন্তু 2 মাস হলো চ্যানেল ওপেন করেছে, তাও তার ভিডিওতে দেখো 20টা 25টা 15টা 500টা ভিউজও হয়নি। তাহলে কেন হয়নি এটা? দেখো আমার চ্যানেল তো 3 মাস হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমার থেকে 1 মাস আগের চ্যানেল খোলা। আমি কিন্তু 1 মাসে খুব ভালো একটা সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছিলাম, আর খুব ভালো ভিউজ কিন্তু আমার চ্যানেলের গ্রোথটা কিন্তু খুব ভালো ছিল, ঠিক আছে? তাহলে এখন আমার চ্যানেলের প্রবলেমটা কেন? এখন আমার চ্যানেলের প্রবলেমটা তোমরা যারা যারা জানতে চাও এই ভিডিওটা অবশ্যই দেখো, তোমরা অবশ্যই জানতে পেরে যাবে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে আজকে বলবো যে তোমাদের ভুল আপলোডের কারণে ভিডিও তোমরা ভুলভাবে আপলোড করো। ভিডিও ভুলভাবে আপলোড করার কারণেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারছো না। তো চলো আজকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি ভিডিওটা দেখে তোমাদের হেল্প হয়ে যাবে। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন আছো তাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে দেখো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো আর বেশি না বকবক করে ডিরেক্ট চলে যাও ভিডিওর মধ্যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝে গেছো কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। দেখো বন্ধুরা, রিচ ডাউন প্রবলেম নেই বা ভিউজের প্রবলেম নেই এমন কোনো ইউটিউবে চ্যানেল আছে বলে আমার বর্তমানে মনে হয় না, ঠিক আছে? এখন প্রায় প্রত্যেকটা চ্যানেলেই কিন্তু ভিউজ ডাউন, রিচ ডাউন এই প্রবলেমটা হয়েই আসছে। তো আমরা সকলেই জানি ইউটিউবের অ্যালগোরিদম প্রতি মাসেই কিন্তু চেঞ্জ হয়ে থাকে, ঠিক আছে? তো তার সাথে সাথে কিন্তু আমাদের ভিউজ আপস এন্ড ডাউন হয়েই থাকে। কিন্তু আজকে আমি এই ভিডিওর মধ্যে বলবো তোমাদের কিন্তু কিছু ভুলের জন্য তোমাদের ভিডিওতে রিচ ডাউন প্রবলেম হয়। আজকে আমার একটা ভিউয়ার্স আমাকে একটা ভিডিও মেনশন করে, এখানে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমাকে একটা ভিডিও মেনশন করে, সেই ভিডিওটা আমি যখনই ক্লিক করি ভিডিওটা দেখি যে অন হয় না। লাস্ট 1 ঘন্টা পর আমি ওর ভিডিওটা জাস্ট অন করতে পারলাম। তো প্রথমে আমি ভেবেছিলাম যে নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়তো ভিডিওটা প্লে হচ্ছে না। তারপরে আমি অন্য একটা ভিডিও প্লে করে দেখলাম, বাট তখন আমি দেখলাম যে অন্য ভিডিওতে প্লে হচ্ছে, বাট ওর ভিডিওটা কেন প্লে হচ্ছে না। তো তখন তাকে আমি একটা কমেন্ট করি, দেখো এখানে তোমরা দেখতে পাবে তোমার ভিডিওতে কি প্রসেসিং কমপ্লিট হওয়ার আগেই তুমি ভিডিও পাবলিক করে দাও। ও তখন আমাকে রিপ্লাই দেয় হ্যাঁ। তো আমি এটা জাস্ট আন্দাজ করেছিলাম, বাট আমি তো সঠিক জানি না যে কি প্রবলেম। তো জাস্ট আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, ঠিক আছে? এইবারে তোমাদের বলি প্রসেসিং জিনিসটা কি। দেখো তোমরা যারা ইউটিউব থেকে মানে ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে ভিডিও আপলোড করো তারা কিন্তু জানবে না যে প্রসেসিং ব্যাপারটা কি, ঠিক আছে? কিন্তু যারা ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করবে তারা কিন্তু জানতে পারবে যে প্রসেসিং কিন্তু দুবার হয়। এক হচ্ছে তোমার চেকিংটা হয়, চেকিং কমপ্লিটের ওখানে দেখবে টিক মার্ক পরে আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আরেকটা দেখবে তোমাদের কখন হয়, সেটা হচ্ছে তোমার যখন চেকিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে 4K প্রসেসিং মানে 4K মুডে ভিডিওটা যখন প্রসেস হয় তখন কিন্তু প্রসেসিং একটা চলে, ঠিক আছে? তারপরে কি আসবে? তারপর হচ্ছে চেকস কমপ্লিট। এই চেকস কমপ্লিট লেখাটা যখনই শো করবে তখনই কিন্তু তোমার ভিডিওটা তোমাকে পাবলিক করতে হবে, তার আগে কিন্তু করবে না। তার আগে করলে কিন্তু অধিকাংশ মানুষই তখন তোমার ভিডিওটা দেখতে পাচ্ছে না, অডিয়েন্স কিন্তু বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি এই জিনিসটা বুঝেছি বলে আমি ভিডিওটা পরে ওয়াচ করেছি, বাট অনেক অডিয়েন্স কিন্তু ধৈর্যটা থাকবে না। দেখো মানুষের হাতে কিন্তু সময় এখন খুবই কম, তো তোমাকে পুরো নিয়ম মেনে পুরো পারফেক্ট ওয়েতে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। তো এই ভুলটা যারা যারা করে থাকছো তারা আমার চ্যানেলে পারফেক্ট ওয়েতে কিন্তু ভিডিও আপলোড করার প্রসেস অলরেডি দেওয়া আছে, আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে ভিডিওটা পুরো না টেনে দেখো, এন্ড স্ক্রিনে তোমরা পেয়ে যাবে বা আই কার্ডেও তোমরা পেয়ে যাবে ভিডিওটা, ঠিক আছে? অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু ভিডিওটা দেখে নিও। তোমাদের কিছু কিছু ভুলের কারণেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারছো না। দেখো আমারও টেক চ্যানেল, আমি ওই ভাইটা দেখলাম যে ওই ভাইটা 2 মাস হলো ভিডিও আপলোড করছে, ঠিক আছে? 2 মাসের পুরনো চ্যানেল তার। তো আমারও টেক চ্যানেল, ওরও টেক চ্যানেল। এবারে এই কদিন হচ্ছে ভিডিওর ভিউজ ডাউন চলছে। আমার ভিডিওতে ভিউজ কেন ডাউন চলছে তোমরা সকলেই জানো, বাট ওই ভাইটার তো কোনো প্রবলেম হয়নি। তাহলে ওই ভাইটা চ্যানেলে এখনও পর্যন্ত কেন 4টে 5টা 11টা 16টা এরকম করে ভিউজ হচ্ছে? একটা ভিডিও 500টা ভিউজ হয়নি, ভাইরাল হওয়া তো দূরের কথা, একটা ভিডিওতে 500টা ভিউজ হয়নি। তো এই কিছু কিছু ভুলের কারণেই কিন্তু এই জিনিসগুলো তোমাদের হয়ে যাচ্ছে। অজানা তোমাদের কিছু ভুলের কারণে যে জিনিসগুলো তোমরা জানো না, বেসিক কিছু জিনিস, এখন আমাকে কমেন্ট করবে এগুলো তো বেসিক জিনিস, কিন্তু অনেক বন্ধুরা জানে না। তোমরা হয়তো জানতে পারো, কিন্তু এখনও পর্যন্ত ইউটিউবের ব্যাপারে যারা নতুন নতুন চ্যানেল ওপেন করে, কি 1-2 বছর কাজ করেও ফেলেছে, তারাও কিন্তু ইউটিউবের ব্যাপারে অনেক কিছু জানে না, ঠিক আছে? তো যাই হোক, এবারে বেসিক্যালি তোমাদেরকে বলি যে আজকের এই আমার লুকটা পুরোটাই চেঞ্জ দেখছো, কারণ কি আজকে মঙ্গলবার, আমি আগের দিনে ভিডিওটা শ্যুট করি, কালকে বুধবার, কালকে ভিডিওটা আপলোড করব। তো মঙ্গলবারের সন্ধ্যে 8টার সময় করে আমার লাইভ থাকে চ্যানেলে, পরের সপ্তাহ থেকে সেমভাবেই থাকবে। তো আজকে একটা বার্থডে পার্টি আছে, আমি অ্যাটেন্ড করব, যার জন্য হচ্ছে আমি আজকে লাইভে অ্যাটেন্ড করতে পারলাম না, লাইভে জয়েন করতে পারলাম না। তোমরা কমিউনিটি পোস্ট অলরেডি পেয়ে যাবে। তো যাই হোক, আশা করছি তোমাদের
এই ভিডিওটা দেখে কিছু হেল্প হবে। আর ভিডিওটা জাস্ট একটু ছোট্ট আমি তোমাদের ইনফরমেশন দিলাম যে যারা কিন্তু ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করো না, ক্রোম ব্রাউজার থেকে ভিডিও মাস্ট বি আপলোড করো, ট্যাগস লাগাও, কিওয়ার্ড দাও, এসইও করো। ভিডিও এসইও করতে হয়, চ্যানেলও এসইও করতে হয়, ভিডিও এসইও করতে হয়, ঠিক আছে? তো আমি ভিডিও এসইওর উপরে অনেক কটা ভিডিও বানিয়েছি, বাট চ্যানেল এসইওর উপরে একটা ভিডিও বানিয়েছি, ঠিক আছে? প্রত্যেকটা চ্যানেলের কীভাবে এসইও করবে সেটা আমি দেখাইনি, তো সেই প্রসেসটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। নেক্সট একটা ভিডিওতে তোমাদেরকে আমি এসইও টিউটোরিয়াল নিয়ে আসবো আরও একটা, ঠিক আছে? তোমাদের জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো। আর যদি এই ভিডিওটা দেখে তোমাদের হেল্প হয় বা এই ভিডিওটা রিলেটেড কোনো যদি তোমাদের কোয়ারিজ থেকে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর এছাড়াও যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে, ভিডিও রিলেটেড কোনো স্ক্রিনশট তোমাদের পাঠাতে হবে এরকম মনে হচ্ছে, অবশ্যই আমাকে ফেসবুক পেজে মেসেজ করো। ফেসবুক পেজের নাম হচ্ছে টেক উইথ মি, তোমরা প্লিজ আমাকে ওখানে ফলো করতে পারো, ওখানেও রেগুলার ভিডিও আপলোড করা হয়। তোমরা অনেকে আছো ইউটিউবে ভিডিও খুঁজে পাও না, তো ওখানে স্টেপ বাই স্টেপ তোমার ভিডিও খুঁজে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো আজকের মতো এই পর্যন্ত, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ওকে, বাই বাই।